উম্মত আমি তো কল্পনাও করি নাই, আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেইজ্জতি করবা। আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব দাওয়াত ও তাবলীগের মুরব্বী, উনি বলছেন হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে, চাদর সরাইয়া নাফরমান উম্মতকে বলবে, উম্মত আমার পিঠ দেখ, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি, বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে? মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা, আমি কল্পনাও করতে পারি, ভাবতেও পারি, ভাবতেও পারি। এজন্য বাপ আমার ফিকির চাই, মূল বিষয় এটাই। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, খুব বেশি লম্বা সময় না, ধরে নেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সব মিলিয়ে 1 ঘন্টা ইনশাআল্লাহ। এইটুকু সময় আপনার আল্লাহর ওয়াস্তে আরেকটু কাছাকাছি হয়েছে বসেন, আপনারা সব বেশি পাবেন। এই ফাঁকা জায়গা পূরণ করে চোখের কাছে এসে বসেন। মুরব্বীরা আপনারাও একটু হিম্মত করেন, দেখবেন নেকি পাবেন বেশি। একজন মোমেনের চেষ্টা করা উচিত, যতভাবে নেকি বেশি হয় ততভাবেই তার চেষ্টা করা উচিত। এই জন্য যদি জমে কম দেখা যাক, মনে করেন সামান্য কয়েকজন দেখা যায়, এটাও কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ। সংখ্যা বা পরিমাণ এখানে কোনো মূল বিবেচ্য বিষয় নয়, গুণগত মান মূল বিষয়। কোরআন সুন্নাহর আলোকে পরিমাণ মূল হিসাব না, মূল হিসাব হইল গুণগত মান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, বান্দা আমি তোমাদেরকে যে হায়াত দিলাম, এই হায়াত দ্বারা আমি পরীক্ষা করতে চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কার কতটা সুন্দর। এই তাহলে সৌন্দর্য, আমলের সৌন্দর্যটা পরীক্ষা করছি, আমলের সংখ্যা না, বরং গুণগত মান, সৌন্দর্য, এটা মূল বিবেচ্য বিষয়। এই জন্য দয়া করে এই বসাটা, এটার মধ্যেও একটা আদব আছে, সৌন্দর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, বুখারীর হাদিস, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখল অতঃপর তা পূরণ করে বসল, সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। তাহলে কত বড় সৌভাগ্য। ওই পাশের ভাইরা কথাটা বুঝলেন না, চশমাওয়ালা ভাই আপনি আসেন আগায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বলার পর সেটা অনুসরণ করা, আমল করা, এটা আমাদের দায়িত্ব না। শুধু সুবহানাল্লাহ বলিয়া দায়িত্ব শেষ করা, এটা দায়িত্ব নাকি? কথা বলেন না। তাহলে আমি বললাম, মনে করেন যে নবীজি বলছে ফাঁকা জায়গা পূর্ণ করার ফজিলত, তা আপনি করলেন সুবহানাল্লাহ, শেষে তো নবীজির কথার হক আদায় হয়ে গেছে তো নাকি? তাইলে উদ্দেশ্য তো সশরীরে আমল করা, ফিকির করা। এই জন্য দয়া করে আবারও বললাম, পিছনে তাকায়েন না, পিছনে তাকায়, আপনারা আমাদের দিকেই তাকান। তো এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মনোযোগী হই, সময় কম সময়ে যেন আমরা উপকৃত হতে পারি। এটুকু সময় হায়াত আপনাদেরও আমারও, সময়টা আপনাদেরও গেল আমারও গেল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 100 নম্বর আয়াত বরাবর এই আয়াতটা পড়েছি।
একটি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলার সময় আপনাদেরকে আরও অনেকগুলো আয়াত তর্জমা করে শোনাবো ইনশাআল্লাহ। শুধু তেলাওয়াত একটি আয়াত পড়লাম, বাকি আমার উদ্দেশ্য হলো অল্প সময়ই আপনাদেরকে 8 থেকে 9টা আয়াত এই সূরার তর্জমা শোনানো। একটি প্রসঙ্গকে কেন্দ্র করে এখানে 9টি আয়াত ধারাবাহিকভাবে আছে। আশা করি আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের এই কথা থেকে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত সূরা মুমিনুনের এই আয়াত কি বলতে চাচ্ছে আল্লাহ তাআলা, এই কথা বলার আগে আমি আপনাদেরকে আগে একটু কথা আগে বুঝাই ইনশাআল্লাহ। এরপরে তর্জমাটা বললে সহজে বুঝবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। ছেলেরা তোমরা ভাই যে কয়জনই বসছো, এই যে হাতে ধরা যাদের মোবাইল, এটা নামায় ফেলো। আমার ভাই এই হাতে ধরা মোবাইল ধরে রাখেন, এটা নামান, নামাইয়া এমনে শুনেন, চেহারার দিকে তাকাইয়া শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কোনো গাফেল তুচ্ছতাচ্ছিল্য অবহেলা করলে, খামখেয়ালি করলে, এই যে বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, হ্যাঁ চা খাইতে খাইতে, এরপরে জুরাইতে জুরাইতে আল্লাহর কথা শুনলে যথোপযুক্ত কোনো ফায়দা হয় না। শুনাই হলো যা, পরিবর্তন আসে না, মন মানসিকতা বদলায় না, নিজের ভিতরে ভাবনা আসে না। এজন্য আবারও বলছি, এরপরে কিন্তু আমি ভদ্রচিত বললাম, এরপরে দমক দিম, তখন আপনি শরম পাইবেন, হুজুর হন আর পাবলিক হন। এরপরে যখন আপনার হাতে মোবাইল আমি ধমক দিলে তখন আপনি লজ্জা পাবেন। এজন্য দয়া করে আবারও বলছি, মোবাইলটা সরান হাতের থেকে, এটারে পকেটে নেন। আর যদি মেনে নিতে কোনোভাবেই না পারেন তো আপনি উঠে চলে যান। দয়া করে ঘুমায় থাকলে ভালো, ঘুমাইলে কোনো গুনাহ নাই, ঘুমানোর মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমি হাতে ধরা মোবাইল পছন্দ করি না। কেন? কারণ হলো এই হাতে ধরে রাখলে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তার ফিকির থাকে এই মোবাইলের ভিতরে, যে এইটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা। তো এইটার মধ্যে খুব সুন্দর করে উঠছে, ঠিক আছে। এরম যদি 50,000 ওয়াজও মোবাইলে চমৎকার ওঠে, তা হাসরের ময়দানে এই মোবাইলটা ওয়াজ গুরু সহ ফেরেশতার কাছে জমা দিলেই তো বেহেশত, ঠিক না? বলেন, ইনসাফের কথা বলেন। ফেরেশতা কি মোবাইল জমা নিবে নাকি? তো তাইলে আমার জিন্দিগির হালাত কি? আমার পরিবর্তন কোথায়? আমার ভিতরের অবস্থার কোনো বদলাইল কিনা, এটা দরকার। এজন্য যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, 3টা জিনিসে মানুষের খুব পরিবর্তন হয়, মনে রাখবেন। 1 হলো চোখের নজর, 2 হলো হাতের স্পর্শ, 3 হলো অন্তরের হৃদয়ের ধড়পড়। অন্তরে আল্লাহর মহব্বত মারেফাতের আগুন জ্বলে। তো কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এরকম কেরো চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, এরপরে অন্তরের ধড়পড়, হৃদয়ের একটা নড়াচড়া আছে, অন্তরে একটা ধড়পড় আছে, ধারকান, হৃদস্পন্দন। এইটা যখন চলতে থাকে, হার্টবিট, তো কোনো নেককার আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি ফরহেজগার বুজুর্গ আলেম, ওনার চোখের নজর যখন কারো উপরে পড়ে তার জিন্দিগি বদলায়। ওনার হাতের স্পর্শ, মুছে দিছে, ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, এরকম যদি হাতের স্পর্শ লাগে তার জিন্দিগি বদলায়। আর ওনার কাছে যখন বসে তখন ওনার হৃদয়ের যে ধড়পড়, আল্লাহর মহব্বত আর মারেফত যে ভিতরে আছে, এটার কাছে বসলে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির অন্তরেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়। এজন্য পরিবর্তনের জন্য এটা জরুরি, এটা জরুরি।
গল্প শুনে, কাহিনী শুনে কিংবা শুধু মোবাইল দেখে দেখে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জীবন্ত সাহচর্য, সংস্পর্শ এটা লাগবে, সান্নিধ্য। এজন্য সবসময় মনে রাখবেন, আমি প্রতিদিন বলি, কম লোক হোক বেশি লোক হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। একজনের কাছে বললেও আল্লাহর কথা, 1 কোটি মানুষের কাছে বললেও আল্লাহর কথা। আর আল্লাহ গ্রহণ করলে একজনের কাছে বললেও লাভ, আল্লাহ গ্রহণ না করলে 1 লক্ষ মানুষের কাছে বললেও কোনো লাভ নাই। 1 লক্ষ মানুষ সম্মান করে আমারে আলগি দিয়া সান্দিনা নিয়ে দিয়ে আইল, আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না। হ্যাঁ, তখন কি আর কোনো 2 পয়সার মূল্য আছে কোনো? কাজে এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো মূল আলোচনা। আল্লাহ গ্রহণ করলেন কিনা এটা দেখার বিষয়। এজন্য পরিবর্তনের জন্য সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেক দিন বলি, এই যে সমস্ত মুরব্বী, সাফ কথা, রাগ হবেন না, মাঝ বয়সী মুরব্বী যারা জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, উনি 30 বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু গিয়া বইয়েই জুরানি শুরু করে। যতক্ষণ হুজুর ওয়াজ করে এবড়া ততক্ষণ জুরায়। এই লোক, এই বুড়া মিয়ার জীবনে পরিবর্তন হয় না, এবড়া অনবিরিয়ে খায়। আপনি কি গিয়া দেখেন, উনি অনর সাদওয়ানে বইয়া টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। এখনো কথা কইতে লাগলে আক করলেই গাল্লা, এখনো সুদের টাকা, কিস্তির টাকা, এই অসভ্য নিকৃষ্ট টাকা, হারাম টাকা প্রতি উনার এখনো ঘৃণা জন্মায় না। মানে যে এই ডকের আছে, এই ডকের এই বাত বন বিড়ি চা, কথা বুঝছেন না, পেঁয়াজু আলু সব, বুটমুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই খাইয়া দাইয়া আছে বালা আরে শতবধ আর। এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জীবন না, এটা জীবন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স লম্বা করে, 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কত? তবুও যে আল্লাহর নাফরমানি ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে, হাসরের ময়দানে ওই বুড়া মানুষটা যদি জাহান্নাম থেকে গুনাহমুক্ত হয়ে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, তাহলে হাসরের ময়দানে দাঁড় করাইয়া এই বুড়া মানুষ আল্লাহর সামনে একটি শব্দ, একটি আপত্তি, একটি কথা বলার কোনো সুযোগ মিলবে না, দাঁড় করাইয়াই ফিরা লইব। হ্যাঁ, সাফ কথা, দাঁড় করাইয়াই ফিরে দিবে আল্লাহ, যে ফিট তারে 60 বছর, তবুও সাদওয়ানে বৈশা রাক্ষসের মতো চোখ বড় বড় করে বেডির নাচ চাইতো। শরম কম, হায়া কম, লজ্জা কম, অনুভূতি কম। নাহলে 60 বছর কত লাশ, কত জানাজা। আপনি এখন জিজ্ঞাসা করেন একজন 60 বছরের মুরব্বী, আপনি কি এই জীবনে মোট 2টা জানাজা পড়ছেন? বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছরে আপনি কত জানাজা পড়লেন, কত লাশ দেখলেন, কত মানুষের মৃত্যু দেখলেন? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না, আপনারে কবরের ভয় দিতে পারলো না। ওমা, আপনি কি শক্ত মানুষ, আপনি অনবিরি খান, কথা বলেন না কেন? না না না, অযৌক্তিক হলে প্রতিবাদ করেন, আমি বন্ধ করে দেব কথা। বলেন, ইনসাফের কথা বলেন। 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই, কখন আসবে? কখন আসবে? আপনি এখনো কেমনে সুদের টাকা গণেন, এখনো কেমনে আপনি কিস্তির টাকা গণেন, এখনো কেমনে আপনি চা দোকানে
টেলিভিশনের নাচ গান দেখেন, আপনি মরবেন না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও হয়নি? মরবা না তাইলে? কবরের কথা তাইলে আর মনে পড়বে না? আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না? গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যাকন্যি, কেমনে কারে লাগাই দিতে পারবো সব বোঝে। এবারে যখনই কইবেন সূরা কেরাত তো আপনার অশুদ্ধ, অজু নামাজ তো সুন্দর মতো হয় না চাচা, এটি কদ্দুর ঠিক করবেন না? ওনার এই বয়স নাই, ও কই আর লাভ নাই, গেছে গা, বয়স গেছে গা। ছোট থাকতেই ভুল করে লাইছি, হে সময় শিখছি না। আব্বা কইছিল আমারে, আমি শিখছি না। সংসার বড় আসিল, কামে লাগাইয়া দিছে, হে সময় কি আর বুঝিনি? সিহন কথা কয়, ফাঁক না আলাপ, আমরা রঙের আলাপ করে। আখেরাতের কথা কইলে তামসার কথা কয়, ফাইজলামি কথা কয়, রং রসের কথা বলেন আপনি। দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে। 90 বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুপ দিগের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়া দিলাম বলে লইবেননি, কৌমা কি তাও কৌ, এটা লোন লেগেই তো মরতে আসি না, তারও আগেই মরে নিলাম। বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আসি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না। এটা বুঝেও নি, কথা বলেন না কেন? এটা বুঝে, সব বোঝে, দুনিয়া সব বোঝে, আখেরাত কিছুই বোঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব? এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই। তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো এটাই তো দেখলাম না। ওয়ালামাস সাবিরিন, গুনাহ থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত, চেষ্টা, ফিকির কে কে করছো এটাই তো এখনো দেখলাম না। এর আগে কেমনে এমনে এমনে বেহেশতে চলে যাবা? কিতা ঘটনা, কিতা বান্দা, কি ভেবেছ? এই যে সবগুলো কোরআনের আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো এমনে এমনেই জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই। এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়ি নি মনে করছো? এটা কি নানার বাড়ি নি মনে করছো? এটা কি এখান থেকে নবাবপুর নি মনে করছো? কেমনে যাইবা? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ, যন্ত্রণা, অভাব, দারিদ্র, ক্ষুধার কষ্ট, অজুলজিলু, এতটা কষ্ট, জুলুম, পেরেশানি সয়েছে। জুলুম আর অত্যাচারে মুমিন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে। এতটা কাঁপছে, এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে। শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রাসূল এবং তাদের ঈমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আর কত কষ্ট সইলে, আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে? কখন আসবে? এতটা কষ্ট সয়েছে। কি ভেবেছ তোমরা? কি ভেবেছ বান্দা? পান খাইতে খাইতে বেহেস্ত না? চা দোয়ানে গপ মারতে মারতে বেহেস্ত? রঙের কথা কন? হ্যাঁ ও চাচারা, নওজোয়ান ছেলেরা, বলো মিয়া, খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বলে দিল? দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, বন্ধুদের আড্ডা, রং তামাশা, ফুর্তি। মুসলমানের বাচ্চা, এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই। খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না। এত বড় জন্তু জানোয়ার, এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ, কার মতো চুল, কার মতো হাসতো, কার মতো কথা বলছো? এই ফ্যাশন কোত্থেকে নিলা? কার থেকে নিলা? এই ছেলেরা, তোমাদের যাদের চুল এই বেঈমানের মতো, এ তো ইহুদিদের চুল, এ তো বেঈমানের চুল বেটা। তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হইছ বেটা। সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল বেটা, তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2টা বছর। তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে কিসের সংসার আপনাদের মিয়া? কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া, আমি একবারের জন্য আসছি, আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি। যদি তকদিরে থাকে তো আসলাম, কিন্তু নিয়ত করি একবারে। বলেন মিয়া,
কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না, এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার গড়ে দিয়ে গেছে? সোফা, সোফারে সংসার কয়, খাট পালং, ইট বালু সিমেন্ট আর টাইলস, এটিরই কয় সংসার। কথা কন না কেন? চাচারা বলেন সংসার এগুলোরে বলে তো? তাইলে বলে, আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথার একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফা এটি লই আইছি নাকি? তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কি না বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তানকে না বলে পরিবার? এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হইল এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কিনা বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার গড়লেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20টা বছর ধরে, 10টা বছর ধরে আমনের ঘরে আমনের বেডি, আমনের ছেলে মেয়ে, নায়নাতকুর, নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন। আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই, বাহ আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন। আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়। আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে, আমনের মাইয়া আরেক ফোলার লগে কথা কয়। আপনার জিন্দিগি কি বলেন? খোদার কসম, আমার একটা হাদিস শুনেন আমার নবীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। 1, মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, সবাই শুনেন মিয়া, ওয়াদাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এ দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসেই, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে।
খোদার কসম তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আপনার বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন, আপনি মেনে নিছেন, আপনি টেহা দিয়েই বিল দেয়, আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয়, আপনি মেনে নিচ্ছেন, আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি হাসেন, আপনি মাথেনও না, আপনি ভাত খান, বন খান, কি সুন্দর রঙ্গরসে চলতেছেন। কি বুঝাইতে চাচ্ছেন? সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দাইয়ুস, যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, নাজায়েজ, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তার জন্য জান্নাত হারাম। অনুরোধ আমার একজন ঘনিষ্ঠ আপনজন, আরো আগে একবার, সে আমার আপনজন, আমি ইচ্ছা করে কইতেছি না আর কি, কে এমনি কইলাম, আপনজন, খুব আপনজন। সে বিশ্বকাপ খেলা সাউনের লেগে একটা ছোট্ট টেলিভিশন কিনছে, চুপে, আমারে না দেখায়। হ্যাঁ, তো ছোট টেলিভিশন, পিচ্ছি, এটা বালিশের তলে থাকতো, খেলা চাই আবার থুয়ে দিতে রাখতো। আমি টের পাইছি একদিন, পরে আমি হেঁটে যখন একদিন কিল্লেগে বাইরেই গেছে, আস্তে এটা বালিশের তলের থেকে নিয়া একবার বাইঙ্গা গুড়া গুড়া পাউডার বানাইলিস, একেবারে গুড়া গুড়া করিস, কইরা হেঁটে আইসে, আর তারা কইছে ইডি করতে বাইরে হালাই দিয়া, তারে দায়িত্ব দিছে, বুঝেন না কথাটা? এই যে গুড়া গুড়া এডি কইছে ইডি করতে বাইরে হালাই দিয়া, কে তুই দেখে বুঝি এটা কি জিনিস। আমাকে হিম্মত করতে হবে আমার স্ত্রী সন্তানের চরিত্রের কাছে, আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে, তাদেরও জান্নাত আমারও জান্নাত। ফ্যাস হইল এনে, কথাটা বুঝছেন না আপনি? এটা না হইলে নইলে আপনি ছেড়ে দিতেন, যা ফিসা দিয়ে ফিরতো কোয়ালে, কিন্তু এখানে তো ছেড়ে দিলে হইতো না। সমস্যাটা তো এখানে, এটা তো অন্য মানুষ না, গ্রামের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলছি, শুনে নাই, পাত্তা দেয় নাই, ঠিক আছে, কিন্তু স্ত্রী সন্তান এমন না। স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল, হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, এটা জরুরি। আমি এই জন্য প্রায় দিনে বলি, আপনার স্ত্রীর নামাজ, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আপনারও জান্নাত। আপনার ছেলেটার 5 ওয়াক্ত নামাজ, খোদার কসম, এটার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। ওই ছেলে, ওই বেটা, কথা শোনো বেটা, থো বেটা, এটা বেটা, আহাম্মক কোথাকার। চলেন, অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থতা তো সহজ। স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয়, হয়তো একটু সময় লাগে, হয়তো। আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ, হায়াত কদর করেন। রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই, জীবনের কদর করা, সময়ের কদর করা, হায়াতের কদর করা, এটাই মূল বক্তব্য আজকে। একটা কথা শুনেন, আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির কিতাব, প্রত্যেকটা দিন, এই যে সকাল থেকে সন্ধ্যা, এটা হলো দিন, সন্ধ্যা থেকে আবার ভোর, এটা হলো রাত, ঠিক কিনা বলেন? এই প্রতিটা দিন যখন শুরু হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের জন্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একবারই এসেছি,
খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর কোনো দিন পৃথিবীতে আসব না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরব না কোনো দিন। তোমরা আমারে কদর করো, নষ্ট করো না, নষ্ট করো না। এরপরে আরেকটি রওয়ায়াত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে, ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসব না, তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনিই চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা, কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। আচ্ছা বলেন, আজকের এই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 পৃথিবীতে আর কোনো দিন আসবে? আগামী সপ্তাহে না মঙ্গলবার হবে, কিন্তু এটা কি 6 ফেব্রুয়ারি 2024? না না, সেটা 13ই ফেব্রুয়ারি। 6, 7, 13, ধরেন 13ই ফেব্রুয়ারি হবে। এটা আর আসবে একবার, একবার। এজন্য রাত ডেকে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো। এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি যে আর কোনো দিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা? আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, এশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারো ডাকলা না, আমি এমনি চলে যেতাম। আমার বাপ হায়াতের কদর করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। সময়ের এই পরিবর্তন কে করে? বলেন না বাপ, সবাই বলেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন। একবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, আবার রাত, আবার দিন, এই যে পর্যায়ক্রমে, এটা কে করে? কখনো এমন হয়েছে যে 72 ঘন্টা শুধু রাত? চাচা আপনার আমলে, আপনি তো মুরব্বী, আপনি এরকম হয়েছে কখনো যে টানা 72 ঘন্টা রাত? হয় না। আপনি কোনোদিন উনি মুরব্বী, উনারে জিজ্ঞাসা করেন, আপনি মুরব্বী, আপনি বলেন না, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে না। আল্লাহ বলেন, এটা আমি করতেছি বান্দা, এটা আমি করছি। কেন করছি? এই রাত আর দিন আনতেছি কেন? আল্লাহ তাআলা বলেন 2 কারণে। 1, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্যে। আও আরাদা শুকুরা, এবং অথবা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে, তাদের জন্যে। কোনো সিটার বাটপার, কোনো টাউট বাটপার, কোনো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, কোনো অশ্লীল অসভ্য নগ্ন ছবি, কোনো বেহায়া বেশরম নর্তকী, অথবা কোনো অসভ্য যুবক চরিত্রহীন, তোদের জন্য রাত আসে না, তোদের জন্য দিন আসে না, সেজদাওয়ালার জন্য রাত আসে। গোলামি করে যারা, তাদের জন্য রাত ভোর হয়, আবার দিন রাত হয়। কোনো বাটপার সিটারের লাগে না। মোল্লা মৌলভী আর নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা, তাদের উসিলায় বাকি সিটাররা খায়, বাকি বাটপার রাত এগো উসিলায় খায়। রাত গভীরে, রাতের 4টা বাজে, এই লক্ষ লক্ষ হেফস খানায় 8 বছরের 10 বছরের মাসুম বাচ্চা, 40 বছরের 50 বছরের 30 বছরের মানুষগুলো যখন ঘুমায়, নাফরমান
ফজরের নামাজ না পড়ে যখন এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায়, তখন 10 বছরের মাসুম বাচ্চা রাতের 4টায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে অজু করে হাফেজ সাহেবের সামনে হেফজখানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে, তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা খুশিতে বলে, তোর বরকতে আমি পৃথিবী রাখবো রে, আবার ভোর বানাবো, আবার আলোকিত পৃথিবী করব আমি তোর কারণে। তুই এত ছোট মানুষ, আমার কোরআন নিয়ে বসলি বান্দা, তুই মাত্র 10 বছরের বাচ্চা। আমার 7 বছরের ছেলে আছে, আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই প্রতিদিন কাইন্দা ওঠে, উঠতে চায় না, প্রথম একটু, আবার পিঠে হাত বুলায়া, গালে মুখে হাত বুলায়া আমার ছেলেকে আমি উঠাই, একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই। কালকেও বলছি, আব্বা আব্বা কষ্ট করে হইলেও নামাজ পড়তে হবে তো আব্বু, পড়বানি আব্বা, উঠবানি? আব্বু উঠুন, কষ্ট তো হয়ই তারও। তোমরা ছেলেরা বাপ 18 বছরের, 16 বছরের, 20 বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া? যার কপালে সেজদা নাই, যে সেজদা করে না, বিশ্বাস করেন খোদার কসম, তার চাইতে বড় ঘাড়তেরা, তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই। তুই বড় ঘাড়তেরা, মনে রাখিস, তোর ঘাড় বড় শক্ত। এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, এই মাখলুকাতের মালিক, অস্তিত্বের মালিক, আমার আপনার শরীর দেহ, হাত চোখ নাক কান দেহ, নিঃশ্বাসের মালিক, যার ইচ্ছা ছাড়া এই কুল কায়নাতের একটা সুতা একটা বিন্দু নড়াচড়া করে না, এত বড় মালিকের সামনে যার ঘাড় নয় না, তার চাইতে বড় ঘাড় তেরা বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে বেটা? তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা, শুদ্ধ মারিলেই ভদ্র হয় না। প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না, ভদ্রতা বলে গোলামি কি? তুমি ভেবে দেখো ভাইয়া, কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না, তোমার ঘাড় নয় না, তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? কে হইতে পারে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা, আমার তো দিল বলে ফেরেশতা প্রথম হাসরের ময়দানে বেনামাজির ঘাটটা সাইয়া একটা বাড়ি দেবে, হিট চালাইবে, একদম একদম ঘাড় সাইয়া প্রথম বাড়িটা দিব তার। বাতিজার ফুট, তুই বড় ঘাড়তারা আসিলি, মাথা নোয়াইছিলি না, কি মনে করছ বেটা? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হাসরের ময়দানে নাফরমান পাপীকে, বেনামাজি সেজদাবিহীন যারা, তাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নাফরমান, তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, সেই সেজদাগুলো আজকে দাও, এখানে এখন দাও হাসরের মাঠে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতারা ডাকবে সেজদার জন্যে। আল্লাহ কোরআনে বলেন, ফালা ইস্তাতিউন। খোদার কসম বান্দা, 1,00,000 বার চেষ্টা করো, একটি সেজদা দিতে পারবে না। না বান্দার কোনোদিন হাসরের ময়দানে কোমর বাঁকা হবে না, কনুই আর ভাঙবে না, হাঁটু আর ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের কদমের নিচে যেটুকু জায়গা 2 পায়ের তালুতে, ঠিক এতটুকু জায়গায় হাসরের ময়দানে বরাদ্দ। সামনে পিছনে ডানে বামে 1 সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না। এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে, পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে,
জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে। এই অবস্থায় নাফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে। কয়দিন? আল্লাহ তাআলা কোরআনে বলছে একদিন, প্রথম দিন 50,000 বছর। হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান কয়দিন আল্লাহই জানে। সেটার একদিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। ছেলেরা রূপকথা না এটা, এই যারা বসছো ভাইয়া তারাই ভাবেন। আলগা মানুষের চিন্তা বাদ দেন, চলেন আমিই ভাবি, একজনই ভাবে, আমারটা আমি ভাবি। কি বলেন ভাই? আমারটা আমি ভাবি, কেউ কারোর নিয়ে ভাবার দরকার, আমি ভাবি। কেমনে মুখ দেখাবে, কেমনে মুখ দেখাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহ তাআলা কাছে বসাইয়া, দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম, যাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি, কোরআন জিব্রাইলকে দিয়া 30 পারা কোরআন জমিনে নাজিল করাইছি, হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে তুলে দিই। এই যে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি। এটা আমি এটা আমার বড় প্রিয়, এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধু। এটা আমি সশরীরে, আমি স্বহস্তে আপনার হাতে তুলে। এভাবে দিছেন নামাজ। কাকে অবজ্ঞা করছেন? এই বাপ, কত বড় নিয়ামতকে ফেলে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সার্থকতা নামাজ, মেরাজের পূর্ণতা নামাজ। আর শাজিমে নিছেন আল্লাহ, আর শাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, শুধু আমি একজন আছি উপর, আর বাকি গোটা সৃষ্টি আমার, সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে। আপনাকে 1 নম্বরে বন্ধু এই মেরাজে এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ, সবার ঊর্ধ্বে, সব আপনার কদমের নিচে। 2, দ্বিতীয় উদ্দেশ্য হইল, আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু, এনে দাঁড় করাইয়া আমি আপনারে আমার গোটা জগৎ, আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইনা দেখাইতে চাই। উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায়, দেখা যায় না? আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় 6 তলা বিল্ডিং হয়েছে, প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার, এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল, এইটা আগে হেনে ছিল সালাউদ্দিন হোটেলের লগে, এটার মেডিকেল সেন্টার কইতো, 6 তলা। আমি ওই সময় প্রাইমারি পড়ি, ক্লাস 4 বা 5-এ পড়ি, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি। বিশ্বাস করেন আমার মনে আছে এটা, আমরা প্রতিদিন বন্ধুরা ফোলাফাইন এক সময় না মিল্লা আসরের পরে মাগরিব পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার 6 তলাটার গেটের এনে দাঁড়ায় থাকতাম, শুধু দারোয়ানরে পাহারা দিতাম। তে যদি এদিক এদিক কোনো দিকে যাইতো, একটা দৌড় দিয়া 6 তলা দৌড়তে লাইতাম, মানে ছাদে উঠে কুমিল্লা শহর দেখতাম, খুব মজা লাগতো। পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি, খালি তে গেছে, আমরা মানে খুব মজা পারতাম এটা, যে আজকে 6 তলাত কি করছি, উঠছি। তখন এটা প্রথম 6 তলা হয়েছে। তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায়। আল্লাহ তাআলা আরশে আজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন, বন্ধু এর উপরে আর কিছু নাই, আমার সৃষ্টি বলতে কিছু নাই, সব নিচে। আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়নাত কেমন সাজাইলাম। এরপরে আপনি এটা বুঝে নেন যে
এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ, আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। আমরা ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, আমরা নবীর ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করে। আরে বাপরে, এক একজনের মানে মনে হয় যেন নবী একবার আটকে রয়েছে আমনের আমার ভালোবাসার লাগা। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট। আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। বাস মানে কি? যথেষ্ট, যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, ইজ্জত, সম্মান আপনি কি বলবেন মিয়া? কতক্ষণ বলবেন? ঠেলাঠেলি করানোর টাইম কই মিয়া? ঠেলাঠেলি করানোর টাইম কই? ধাক্কাধাক্কি করার সময় কই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে থাকেন, নবীর সুন্নাত মানতে থাকেন, নবীকে অনুসরণ করতে থাকেন। দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে, হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে, পৃথিবীর সব সংখ্যার গণনা শেষ হবে, সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না। কি কইবেন আপনি মিয়া? কি বল? প্রধান বক্তা, বিশেষ বক্তা, থুন আমনের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আরো বক্তার আব্বা আইলে তো কইতারতাম। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী কেমন? উনি বলছে কাসিমুল ওয়াজহ। এক শব্দ কইছে, মানে হলো তিনি ছিলেন এমন যার প্রতিটা অঙ্গ, চোখ, নাক, কান, হাত, আঙ্গুল, ঠোঁট, প্রতিটা অঙ্গ যদি আলাদা আলাদা দেখি তাইলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ যদি একসাথে দেখি তাইলেও সবচেয়ে সুন্দর। তিনি এমন। আরেকজনকে বলছে আমনে কোন, আরেক সাহাবী আমনে কোন তো নবী কেমন? উনি বলতেছে আমি কইতাম না। তিনি ছিলেন এমন ওয়াসিমুল ওয়াজহ, তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত আরো সুন্দর লাগে তার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা মুসলমান, কাকে ছেড়ে দিলাম? কার সুন্নত ছেড়ে দিলাম? কার সুন্নত ছেড়ে দিলাম? কেন মিসওয়াক করেন না? নবীজির সুন্নত এই কারণে, এজন্য ছেড়ে দিলেন। কেন দস্তরখান বিছায় খান না? এটা তো রাসূলুল্লাহর সুন্নত, এটা তো নবীজির সুন্নাত। কেন দাড়ি রাখেন না? এটা তো নবীজির সুন্নাত। কেন হালাল উপার্জন করেন না? এটা তো সমস্ত আম্বিয়াদের সুন্নাত। কেন স্ত্রী সন্তান দিন মানবে না? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ, এটা মেরাজের সার্থকতা, 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? বলেন না কি? যুবক ভাই সেজদা করো, যুবক সেজদা করো। কষ্ট পাইবা, অনেক কষ্ট পাইবা, অনেক কষ্ট। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ হয়, বেনামাজির চেহারা অপদার্থ হয়, বেনামাজির চেহারা কালো হয়। এই জন্য যত নাফরমান দেখবেন আপনি, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, প্রসাধনী, সাজসজ্জা সব বেশি যত নাফরমান তাদের কাছে। আপনি অন দেখেন, নামাজি লোক যারা দিনদার, হেতের এত পাউডার লাগে না, সমনা হেতের তো পাউডার লাগে। নবীজি বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। বাহ, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে,
রবিউল আউয়াল মাসে সোমবারে আমরা নিজে কিতাবে আরবি আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর কিতাবে আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে নবীজির হায়াত থাকা, এতটা অসুস্থ ছিলেন, উঠতেই পারেন না। শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর। নবীজি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন। নবীজি বললেন, আয়েশা আমারে সোজা করে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনই, একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ, এটা লগে দিয়েই মসজিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে, পর্দা সরায় দিছে। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজ। কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে ভোরে। কোন সময়? ভোরে। এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে, সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কানতে কানতে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি বহুত কষ্ট করেছি রে আয়েশা, গত 23টা বছর আমি পাথরের আঘাত সয়েছি, তায়েফে আমার দান শহীদ করছি, আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, আমি কত রাত খাই নাই, কত দিন খাই নাই, অভুক্ত আমি রাত কাটাইছি, দিন কাটাইছি, পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে, আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি, এই যে কষ্ট করছি আয়েশা, আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে, আমি খুশি, আমি সার্থক, আমার মেহনত সার্থক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত আসমানের দিকে তুলে খোদার কসম বাপ নবীজি ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময়, মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে, এই সময় জোহরের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তাহলে নবী উম্মতকে আখিরি শেষ কোন নামাজে দেখে গেছেন? কোন নামাজ? সেই নবী যখন হাসরের ময়দানে আমলনামা হাতে নিবেন, উম্মতের আমলনামা দেখবেন, জিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সূরা নিসার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে, আপনি দেখবেন, আপনার সামনে খুলমু, আপনাকে সামনে রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, মাসের পর মাস ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ নাই, তখন নবী কি বলবেন? উম্মত শেষ হাসি দিয়ে আসছিলাম, শেষ খুশি আসছিলাম ফজর দেখে, সেই নামাজটা কোথায় উম্মত? আমারে কেমনে এত বড় বেজ্জতি করলাম, আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো? আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বড় মুখ করে দাঁড়াইবার কথা, উম্মত আমি তো কল্পনাও করি নাই, আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্জতি করবা। আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব দাওয়াত ও তাবলীগের মুরব্বী, উনি বলছেন হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে, চাদর সরাইয়া নাফরমান উম্মতকে বলবে, উম্মত আমার পিঠ দেখ, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি, বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে? মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা, আমি কল্পনাও করতে পারি।
ভাবতেও পারে, ভাবতেও পারে। এজন্য বাপ আমার, ফিকির চাই, মূল বিষয় এটাই। আমার কথা এর দূরে, এই সবটা আয়াতের অর্থ, 1 মিনিটে একটা আয়াতের অর্থ বলি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা নাফরমান পাপী, এটা সরান। তো চলেন শুনেন আমার কথা শেষ। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন, আল্লাহ তাআলা বলেন, দেখেন প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর সময় আজরাইলকে দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেই আমলগুলো ছুটে গেছে, যেই নামাজগুলো ছুটে গেছে, আপনার যেই হুকুমগুলো পালন করি নাই, এবার যদি একটু সুযোগ দেন, আজরাইলকে ফেরত দেন, আমি আল্লাহ সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন কাল্লা। তো নাফরমান বলবে, আল্লাহ আমাকে একটু সময় দুনিয়ায় থাকতে দেন। কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এবার আমি করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না, কখনোই। ইন্নাহা কালিমাতুন হিয়া হুয়া কাইলুহা, আল্লাহ বলবেন নাফরমান, এটা তোর কথার কথা, তোকে আমি যদি আবার সুযোগ দেই তুই আবার নাফরমানি করবি। তোমারে আমি চিনি, তোমারে আমি চিনি বাটফার, তুমি ছোটখাটো বাটফার না। তুমি এরকম বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমারে ডাকছো, সুস্থ হইয়া গেছি আর আমারে বুল্লা গেছি। বহুত বিপদে পড়ছো, আমারে ডাকছো, যখন বিপদ মুক্ত হয়ে গেছো আমারে ভুলে গেছো। কাজে তোমার এখনো আজরাইলকে দেখে তুমি যে দুনিয়ায় থাকতে চাচ্ছ, এটাও তোমার কথার কথা। তোমারে আবার সুযোগ দিলে তুমি আগের মতো নাফরমানি করবে। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কাজেই ইসরাফিলের ফু দিয়া কিয়ামতের ময়দানে উঠানো পর্যন্ত নাফরমান এই কবরে, বারযাখ কবরের জিন্দেগিতেই পড়ে থাক, এখানেই পড়ে থাক বেটা, আর কোনো কথা নেই। আমার বাপ তাইলে কি দাঁড়াইলো, এই কথাটাই শেষ কথা। আমি আপনি জওয়ান বুড়ো, খোদার কসম আজকে কিন্তু হায়াত পাইছেন, সুযোগ পাইছিলেন। আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজের সময় গেছে গা, পড়লেন না যারা, এইভাবে জিন্দিগি হালাল হারাম ঠিক রাখলেন না যারা, এই সময় আর আসবে না। মৃত্যুর সময় চাইবেন কিন্তু পাবেন না। অতএব আমরা দয়া করে প্রত্যেকেই আজকের থেকেই সিদ্ধান্ত নেই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন, কথা বলবেন সামান্য, এরপরে দোয়া করেই আপনারা যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।